রান্না করে। হ্যাঁ এই দেখো চা বানিয়ে আমার দিদি চা ফা দিয়ে চলে গেল। আর হচ্ছে যে দোলন খাচ্ছে, ওই দিদি খাচ্ছে, এই যে অনিমা খাচ্ছে, ওই দিক ওরাও খাচ্ছে, সবাই মিলে চা খাচ্ছে। এখানে অনেক কাটাকুটি ওই দেখেছে ওই মাথায়, মানে সব পটল, তারপর উচ্ছে, বেগুন সব কাটা হয়েছে, কালকে শুকতে হবে। এখন পেঁপে কাটতে হবে, এখন এই পেঁপেগুলো কাটতে হবে, আর যেগুলো কলাগুলো কাটতে হবে। আমিও এই চা খাচ্ছি, আপনারাও চলে আসুন আমাদের এখানে চা খেতে। বিকেলবেলার গরম গরম চা, দুধ চা খেলে মন মেজাজ ভালো হয়ে যাবে। এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়, মনে পড়ে যায় দিনের সেই কথাটাই, পুরোনো দিনের প্রেমের কথা। ওরে বাবা, আমি একটা গান চালিয়েছিলাম জানেন তো, প্রেম করেছে রাধা সুন্দরী। ও বাবা, হেবি সুন্দর গান চালিয়েছিলাম না। হ্যাঁ, আমার চাটা ঠান্ডা হয়ে যাবে, আমার চাটা আমি খেয়ে নিই। এই যে কি দারুণ হয়েছে, কি বলবো, চায়ের তুলনা হয় না। মোর মাসির হচ্ছে, দাঁড়ান বন্ধুরা একটা সুখবর দিচ্ছি, মোর মাসির ছেলে হয়েছে, কালকে হয়েছে সোমবারে। হ্যাঁ, আজকেই কাজে চলে এসছে, ছেলে হয়েছে কালকে, আজকে কাজে চলে এসছে, বুড়ো বয়সে ছেলে হয়েছে, ভাবা যায়। নাতি ছেলে, মানে নাতির ঘরে হয়েছে পুতি দেবে ছাতি, ছাতি দেবে বাতি। হ্যাঁ, বৃষ্টি হলে পুঁতি দেবে ছাতি, ছাতি তার ঘরে দেবে পুতায় বাতি। বাতি। হ্যাঁ, বেশি বক করলে মানে আপনারা বলবেন যে পাগল ছাগল হয়ে গেছে। পাগল বটে, এমনিও তো আমার একটু পাগল টাইপের আছি আমি, মাথায় তার কাটা, তার জন্য বক করছি। আর আমার দিদি কি করছে, ওর খাওয়া হয়ে গেছে? চাটা খেলাম, ভাতটাকে চা খেয়ে ভাতটাকে ফেলে দিলাম। যা, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন তো? এখন চা খেয়ে খেয়ে সবাই ভার ফেলেই দেয়, এটাই জীবনে হয় মানুষের সাথে। মানুষ সাবধান না হলে ওটাই হবে। মাটির পাত্রে চা খেলে ফেলেই দিতে হয়। হ্যাঁ।